আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ব্লগ নিয়ে আসলাম। আর এই স্পেশাল দিনে আমাদের অনেক মজার খাবার তৈরি করা হলো। এটা হচ্ছে পোলাও, এরপর এটা হচ্ছে কালা ভুনা গরুর, এটা হচ্ছে চিকেন ঝাল রোস্ট, তারপরে এটা হচ্ছে চিংড়ির মালাইকারি। এই খাবারগুলো আমাদের মেজো ভাবি বানাইছিল, আর সবগুলো খাবারই অনেক মজা হয়েছে। আর আজকের এই স্পেশাল দিনে আমি কি তৈরি করলাম, আমি আজকে একটা জিনিস মেক করতে যাচ্ছি। কাগজ লাগবে, কালার পেন্সিল লাগবে, আর আমি একটা পুঁতি পার্লের চেন নিয়েছি, ওটা লাগবে। তারপরে হচ্ছে গ্লু লাগবে, এটা আর একটা গ্লু, দুটোটা ইউজ করবো যখন যেটা লাগবে। আর একটা কেচি লাগবে। আপনারা দেখতেই থাকুন কি মেক করি আজকে। প্রথমে একটা সাদা কাগজকে দুভাগ করে নিলাম, এরকম পুরো একটা কাগজ, এটাকে এক ভাঁজ করে নিলাম। এটা শক্ত, হালকা শক্ত, বেশি শক্ত না, হালকা শক্ত একটা আমি ক্যালেন্ডারের কাগজ নিলাম। এটাকেও একটু টুকরো এক টুকরো করে যে কোনো সাইজে এক ভাঁজ করে নিলাম। এরপরে হাফের মধ্যে হার্ট শেপের মতো হার্টের হাফ শেপ এঁকে নিলাম। এখন এটাকে আমি কেটে ফেলবো। আগের ভাঁজ করা সেই পেপারটাতে আমি, কাগজটাতে আমি টুকরো করে নিলাম যে হার্ট শেপের এক ভাঁজ। ওই ভাঁজটাকে ওপেন করলাম। এরপরে এটা এখানে বসাই, একটু পেন দিয়ে কলম দিয়ে এঁকে, তারপরে এখানেও একটা সেম হার্ট শেপের মতো করে নিলাম। এখন আমি এখানে এটাকে কালার করব। কালার করার পরে আমার এটা কালার করা ফিনিশ। এখন আমি এই কালারটা এখানে বসাই দেব। আমি এটাকে এখন এই ফেসে গ্লু দিয়ে লাগিয়ে নেব। রেড কালারের হার্ট শেপের যে টুকরো করে কাগজটা রাখলাম সেটা লাগিয়ে নিলাম এই পেপারটাতে গ্লু দিয়ে। আগে যে একটা পার্লের মালার মতো রাখছিলাম ওইটাকে এখন আমি গ্লু দিয়ে হার্ট শেপের চারপাশে লাগিয়ে নিব একটু গর্জিয়াস করার জন্য। পুরো পার্লগুলো গ্লু দিয়ে, পার্লের চেনটা গ্লু দিয়ে লাগাই নিলাম। তারপরে এখন এটা একটু শুকাক, তারপরে এভাবে আরো ছোট ছোট করে 4টা হার্ট শেপের কাগজে কেটে নিলাম। তারপরে এগুলোকে কালার করে নিতেছি। কালার করলে ঠিক এরকম হলে একদম গাঢ় হয়ে যেত। আমি এই কার্ডটাকে আরো গর্জিয়াস করতেছি, তাই এখান থেকে পার্লগুলোকে কেটে কেটে নিয়ে এখানে একটু ডিজাইন করে দিতেছি যেন আরো বেশি গর্জিয়াস মনে হয় দেখতে। আমার সবগুলো পার্ল লাগানো শেষ। আপনি দেখেন কেমন হয়েছে। আমি মাত্র লিখছিলাম, আমার লেখাটা সুন্দর নেই, আমার হাতে লেখা একদমই সুন্দর না। আপনারা সবাই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর একটু কাজ বাকি আছে, ভিতরে একটু ডেকোরেশন করবো। আপনারা সবাই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। ভিতরেও ছোট ছোট করে হার্ট শেপ করে কাগজের টুকরো কেটে কালার করে গ্লু দিয়ে লাগিয়ে দিলাম। তারপরে উপরে একটা একটা পার্ল দিয়ে দিলাম যেন আর একটু গর্জিয়াস দেখা যায়। আপনারা সবাই কমেন্টস করে জানাবেন আমার নিজের হাতে তৈরি করা কার্ডটা কেমন হয়েছে। নিজের হাতে তৈরি করা কোনো একটা জিনিস কাউকে গিফট দিতে অনেক ভালো লাগে, তাই তৈরি করলাম। এখান থেকে একটু নষ্ট হয়ে গেছে, ওকে কিছু হবে না, প্রথমবারই তো। উপরে একটু খালি জায়গা আছে, এখানে একটা ছোট্ট করে মেসেজ লিখে দেব। কেমন হয়েছে সবাই দেখেন আর দেখে কমেন্টস করে জানাবেন। আমি ফার্স্ট টাইম নিজে নিজে একটা কার্ড তৈরি করছিলাম, দেখেন কেমন হয়েছে। আমার হাতে লেখা একটু সুন্দর নেই, কেউ দূর ধরবেন না। আমি একটা ক্যালেন্ডারের পেপারকে হার্ট শেপে কেটে নিলাম, 5টা হার্ট শেপ করলাম। তারপরে আমি এখন কালার করে নিতেছি এভাবে। এটাকে এখানে বসাই, তারপরে মার্কার
ঠান্ডা দিতে বেবিগুলোকে রাখে বিচিটাল বানাতে হয়। একটা রেড কালার, একটা গ্রিন কালার আর একটা ব্ল্যাক কালার। পুরোটা বানানো শেষ করতে পারবো। 4টা কাগজকে একসাথে জোড়া লাগিয়ে দিলাম, তারপরে এভাবে আমি যে গিফটটা দিব ওইটা এখন র্যাপিং করে নিব। আগে যে আমি একটা পেপার বানিয়েছিলাম ওটা দিয়ে র্যাপিং করব। আপনারা দেখতেই থাকুন। গিফটটা র্যাপিং করা শেষ। নিচের হাতে কিছু তৈরি করে কাউকে দিতে অনেক ভালো লাগে। দেখেন আপনারা এর পাশে দিয়ে করলে আর টায়ার্ড হয়ে গেছে। হাতে তৈরি করে কাউকে কিছু দিতে অনেক ভালো লাগে। সবাই কমেন্টস করে জানাবেন আমার র্যাপিংটা কেমন হয়েছে। বক্সের ভেতরে কি আছে ওইটা আপনাদেরকে দেখাবো না, ওইটা আপনাদের জন্য সারপ্রাইজ। আজকে আমাদের বড় ভাবির ম্যারেজ অ্যানিভার্সারি, তাই এত কিছু করা। তাই আমার পক্ষ থেকে ওনার জন্য ছোট্ট একটা গিফট, আপনাদের জন্য সারপ্রাইজ। সরি সবাইকে এক্সাইটমেন্টে দেখাতে পাচ্ছি না। আসো এখানে এসো। দেখো আমি বানাইছি। থ্যাংক ইউ। আবরা রাইজা চাইতেছে ওরা খুলতে, আহিল চাইতেছে ও খুলতে। এই সে এক্সাইটমেন্টের মুহূর্তটা শুধুমাত্র আমি জানি বক্সের ভিতরে কি আছে, আর কেউই জানে না। সবাই এক্সাইটেড হয়ে আছে দেখার জন্য। আপনারাও অনেক এক্সাইটেড হয়ে থাকেন দেখার জন্য। এত সুন্দর করে র্যাপিং করছো সিরিয়ালে দাও। দাঁড়াও বড়মা খোলো, তুমি দেখিও, দাঁড়াও দেখিও। মামুনি কত নাইস করে প্যাকেট করছে দেখছো? তুমি আনছো? থ্যাংক ইউ বাবা। এখানে রাখো। আচ্ছা তোমার হাতে রাখো। তোমার হাতে রাখো। হাতে রাখো। ভাঙে যাবে। এই দেখো। সবার জন্য সারপ্রাইজ। সবার জন্য সারপ্রাইজ। ওরা সবাইকে এক্সাইটেড এটা খোলার জন্য। এটা হচ্ছে ড্রেসিং টেবিলের উপরে সাজিয়ে রাখার জন্য একটা ট্রে। কেউ এটাতে কসমেটিক সাজায়, কেউ বা এটাতে জুয়েলারি সাজায়, যার যেরকম। কার্ডটাও আমি বানাইছি। খুলবা না। আজকে 2 দিন ধরে বানাইতে বানাইতে টায়ার্ড হয়ে গেছি। ফার্স্ট ফেজ ধরে চাইতে থাকে। এটা অনলাইনে অ্যামাজন থেকে অর্ডার করে আনলাম। আমার মনে হলো এরকম একটা গিফট করলে হয়তো অনেক ভালো লাগবে, তাই এটাই নিয়ে নিলাম। আর মেজো ভাবি যে গিফটটা দিয়েছে ওইটাও দেখতে অনেক সুন্দর, দেখতে অনেক অনেক কিউট। ছোট্ট একটা ফ্লাওয়ার বাস, আসলেই অনেক কিউট দেখতে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।